তার মানে ওই এই কাজটা করছে। পাইছি তোরে আজকে, তার মানে তুই এই কাজটা করছিস। এই দাঁড়া, শালা টুকায়ের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এদিকে আয়। তুই বল টাকা কই? কিসের টাকা ভাই? কিসের টাকা মানে? তুই যে টাকা চুরি করছিস সেই টাকা কই? আমি টাকা চুরি করছি? আপনি কি করছেন ভাই? না না, আমি চোর না, আমি তো বোতল টুকা বেড়াচ্ছি। বোতল টোকায় বেড়াচ্ছিস আর পাশাপাশি মানুষের বাড়িতে কিভাবে চুরি করা যায় সেই ধান্দা করিস না? তুই যে আমার বাসার টাকা ছিল সেই টাকাগুলো তুই চুরি করছিস, সে টাকাগুলো কই? ভাই দেখেন, আল্লাহর দোহাই লাগে, এম্মা মিথ্যে অপবাদ আমারে দিয়েন না। আমি চুরি করে খাইনি। এই সারাদিন বিভিন্ন জায়গায় এই যে বোতল টুকায় বেড়াই, সেই বোতল বিক্রি করে আমি আমার সংসার চালাই। আমি চোর না ভাই, আমি অত খারাপ চল না ভাই, আমার এম্মা মিথ্যে দোষ দিয়েন না ভাই। সব চোরই এরকম কথা বলে, ধরা পড়ার পরে মিষ্টি মিষ্টি কথা বলে। তাড়াতাড়ি ভালোই ভালোই করছিস, কর টাকাগুলো কই, নাহলে কিন্তু তোর আমি পুলিশে দিয়ে দেবো। না না ভাই, দেখেন আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে। ভুল আসছে মানে একে তো চুরি করে আর বেশি বেশি কথা বলিস। ভাই আমি গরিব, আমার বাড়ি কিন্তু চোর না। গরিব মানুষ বলে আপনি আমার মিথ্যে দোষ দিয়ে মারতেছেন ভাই। আল্লাহর দোহাই লাগে, ওই আল্লাহরের সাক্ষী রেখে করছি ভাই, আমি আপনার টাকা চুরি করি নাই, আমি টাকা দেখি নাই, আমি বোতল পুরো বেড়াচ্ছিলাম। আমার ছেড়ে দিন ভাই। দেখ ভালোই ভালোই করছি, ন্যাকামি টাকামি বাদ দে, ভালোই ভালোই কর, টাকাগুলো কই? ও ভাই, আমি যদি সত্যিই টাকা চুরি করতাম তাহলে কি আমি এই জায়গায় থাকতাম এতক্ষণ? আমি তো কখন চলে যেতাম ভাই। এফারাবি কি হয়েছে রে? কিসে ঝামেলা করছিস? আরে ভাই কে? আরে আর বলিস না ভাই, আজকে আমি ব্যাংকের যে টাকাগুলো নিয়ে আসছি না, এই টাকাগুলো এই শালা আমরা চুরি করছে। এখন টাকার কথাও স্বীকার খাচ্ছে না। ও ভাই দেখেন না, আমি যে বোতল টোকায় বেড়াই, অথচ এই ভাই করছে যে আমি নাকি না টাকা চুরি করছি। আমি টাকা চুরি করি নাই ভাই। তো তুই টাকা না চুরি করলে সেই টাকা নিল কিনা? তোর মায়ের মারার দরকার নেই, টাকাটা এই ভাই নাই নেই। এই ভাই নাই নাই মানে কি করছিস তুই? তার মানে কি ব্যাপার? ফারাবির গাড়ি এখানে ব্যাগ রেখে গেছে, আবার চেন খোলা, ব্যাগের ভিতরে এতগুলো টাকা। সাব্বির, ফারাবিরে দেখছিস? ফারুক ভাই তো মাত্রই বাসায় গেল, আমার সাথে ব্যাংকে গেছিল, কিছু টাকা উঠালো, কি যেন করবে, তারপর তার কোনো খোঁজ খবর নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আমি দেখতেছি ও কই গেছে। টাকাটা এই ভাই নাই নাই, তুই টাকাটা বাইকের উপর রেখে চলে আইছিলি, পরে আমি দেখে টাকাটা ঘরে নিয়ে রাখছি। আমি যদি টাইম মতন না আসতাম তাহলে তো টাকাটা অন্য কেউ নিয়ে চলে যাইতো। ও ভাই আপনি কিছু মনে করেন না, ও না বুঝে আপনার গায়ে হাত দিয়ে ফেলছে, কিছু মনে করেন না ভাই। হ্যাঁ ভাই, ভুল তো আপনারাই করবেন, আমাদের মতো গরিব মানুষ তো আর ভুল করা পারে না। আমার করে আপনি খালি চোরই মনে হয়, গরিব হলেই সবাই চোর হয় না ভাই। চোর চোরটা বেশি হয়ে বড় লোকের মধ্যেই দেখেন গা, ওরা কলমে চুরি করে, খাতায় চুরি করে। আমরা খাইটিয়ে খাই ভাই, সারাদিনের বোতল টুকাই, যা পাই তাই দিয়ে বহু ফল ফল মানিয়ে খাই। আপনারাও তো পারেন খালি আমার মতো গরিব মানুষের সাথে, কোনো বড় মানুষের সাথে তো আপনারা পারেন না। একটা কথা কই ভাই, আমার মা আমার একটা শিক্ষা দিছিল, কইছিল যে বাজান রে, কোনো দিন পরের ক্ষতি করবি নে, কারো অন্যায় করে নিজে বড় করার চেষ্টা করবি নে, কারো করে হাত তুলবি না। আমি আমার মার কথাটা মাইনে চলি ভাই, আমি কোনো দিন কারো অন্যায় করি নাই, কোনো জায়গায় কোনো দিন চুরি করি নাই। কিন্তু এই আজকে আপনি আমার চুরির অপবাদ দিলেন, আপনি আমার তাপ্পর মারলেন ভাই। আমি আপনার মারবার পারলাম না, মারবার পারলেও মারতাম না। ওই যে উপর আল্লাহ একজন আছে, সে সব দেখতেছে। এই মারির বিচার আমি আমার আল্লাহর কাছে দিলাম, আমার আল্লাহ আমার বিচার করবে, আমার আল্লাহ আপনার বিচার করবে। আল্লাহকে বিচার করবি, আমার আল্লাহকে বিচার করবে। আমি কোনোদিনও চুরি করি নাই, খাওয়াকে আমার জোরে ধুমধাম দিয়ে মারলো। গরিব হয়ে জন্ম নেওয়াটাও যেন এই রঙিন দুনিয়ায় অপরাধ, কেননা এই রঙিন দুনিয়ায় গরিব মানুষকে প্রমাণ ছাড়া অপরাধী বানানো যায় এবং প্রমাণ ছাড়া অপমানও করা যায়। মনে রাখবেন, মানুষের সম্মান তার সম্পদে নয়, সততা এবং চরিত্রে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।